নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে ছোট মনে করে চলো রে বাবা, এলেমের বড়াই দেখাও। আমি বড় বক্তা, আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল। বলে কত বড় তুমি মুফতি? হাটহাজারীর মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে তুমি বড় মুফতি হতে পারবা না। কে সে মুফতি ফয়জুল্লাহ? কত বড় ওলি কামেল। ইন্তেকালের সময় উলামায়ে কেরাম পাশে দোয়া করতেছেন, ডাক্তার এসে টেলিস্কোপ যন্ত্র বুকে লাগাইছে আর কানে লাগায় একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশে আসার পরে বলে, ডাক্তার চিৎকার দিয়া বেহুশ হইলা কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, মুফতি ফয়জুল্লাহর বুকের উপরে যন্ত্রটা ধরার পর আমি অস্থির হয়ে গেলাম। এক জায়গায় বসিয়া শত মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয়, তার হৃদয়ের মধ্যে তেমন জিকিরের আওয়াজ আমি কানে শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। নিজের ছোট এমনে বানানো যায় না। আমি শুরুতেই বলেছিলাম, মায়ের গর্ভ থেকে আদব শিখে আসা যায় না, এটা শিখতে হয়। নিজের ছোট বানাইয়া চলা, এটা নিজে নিজে পারা যায় না। একজন আর আন্ডারে চললে তখন নিজের একটু দুর্বল মনে হবে। একটা ছাত্র যখন শিক্ষকের সম্মান করবে তখন সে নিজের দুর্বল মনে করবে। মুরব্বী মেনে চললে নিজের দুর্বল মনে হবে। আর যদি কেউ মনে করে আমার মাথার উপরে কেউ নাই, আমার ডানে বামে কেউ নাই, আমি সব থেকে স্বয়ং সম্পূর্ণ, লোকটা বড় অহংকারী। ওই লোকটা নিজের কোনোদিন ছোট বানাইতে পারবে না, মানসিক দুর্বলতাও আসবে না, বরং বেপরোয়া হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, নিজের ছোট বানানোর জন্য তোমার এক নাম্বার কাজ হলো আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ভয়ের নাম হলো তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, খাশিয়াতুন মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো মুমিন। বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করতেছেন। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি দিলাম শুধু মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঠায় বলবে আমরা আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে হুজুর্গ থেকেও ভয় করি আমরা বেশি, যদিও নামাজ পড়ি না, তবে ঈমান তাজা আছে না নাই? আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়ে বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়ে বলেন আল্লাহকে ভয় করি। সবার ভয় কি সমান? না। তাহলে ভয়টা আসলে কি, তার হাকিকত কি? আমি উদাহরণটা এমন ভাবে দেই যে সন্তান মা বাবারে ভয় করে, বলে প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ছাত্র শিক্ষকরে ভয় করে, বলে তার প্রমাণ কি? ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? কয় মাইরের ভয়, শাস্তির ভয়। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবে, তাদের গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसुजा
ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচাও। আর তাকওয়া ইহতিরাজানিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, এর নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতেই নিজের গুনাহ থেকে বাঁচাবে, ও নবী জানায় দেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। তাকওয়া এমন একটা দামি সম্পদ, এটা অর্জন করলে মরার আগে 6 পুরস্কার। দুনিয়াতে পুরস্কার কয়টা? কার জন্য? কার জন্য? মুত্তাকি যারা তাকওয়াওয়ালা। আর পরকালে 2 পুরস্কার দিবেন আল্লাহ। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালে তাকওয়াওয়ালাদের জন্য দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত। ও ভাই, আমরা এত পাও দইরা বুঝাই, আচ্ছা আপনি মানেন না কেন? আমাকে এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন তো, রসুলের দেওয়া আদর্শ পৃথিবীতে এর থেকে আর ভালো কোনো নবীর আদর্শের থেকে আরো উত্তম কোনো আদর্শ আছে কিনা একটু বলেন তো। আমি আল্লাহর কসম করে বলি, যদি কেউ বলতে পারেন হ্যাঁ নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ উত্তম, আমি সেটা গ্রহণ করব, নবীরটা বাদ দিব। কেউ যদি বলতে পারেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালা রসুল থেকে দামি, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব, বলবেন কেউ? নবীর থেকে দামি আদর্শ কারো কাছে আছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ শুনো সব আদর্শগুলো নাপাক, একমাত্র পবিত্র আদর্শই হলো মদিনাটা। নবীজির আদর্শ পাক না নাপাক? অন্যেরটা নাপাক কেন? মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, খায় নাপাক, হালাল খাইয়ে এবার মদ, ভাত খাইছে 3 বেলা হালাল, এরপরে মদের বোতল নিছে, এটাও হারাম, ভিতরেরটাও হারাম করে ফেললো। আর আমার নবী কেমন পাক, যে নবী দুনিয়াতে আসা থেকে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। আসেনি এমন কোন নেতা মিছা কয় না? কথা বলেন না কেন? বরং মোবাইলটা কানে লাগায় ঘরের ভিতরে বইয়া পাওনাদারে যখন টেলিফোন করছে, কইও আমি জমিনে নাই, মোবাইল কানে নিয়ে ঘরে বইয়া আমি জমিনে নাই। এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হচ্ছে। আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন। মিথ্যা বড় মারাত্মক অপরাধ। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজি, তাকওয়া এত দামি একটা সম্পদ। নবীজির উত্তম আদর্শ কত দামি, যে নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই। কেমন একজন নবী পাইছো উম্মতেরা চিনলি না? কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়াইয়া কত বেঈমান গালি দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী, রহমতের নবী। কেমন আল্লাহ বলেন মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধান কি? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক,
আর আমি মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর নবীর আশিক, ওসমান নবীর আশিক, সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। নবী এই জন্যই বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে যদি আল্লাহ আরেকজন নবী বানাইতেন, ওমর আমার পরের নবী হতো। কত দাম ওমরের, কত বেড়া। 27 বছরের যুবক হযরত ওমর, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীর গর্দান কাটার জন্য। 27 বছরের যুবক তরবারিটা ফালাইয়া নবীর সামনে গিয়া কালেমা পড়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে কয়, মক্কার মুশরিকের দলায় মুহাম্মদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমি ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়া। 39 জন মুসলমান নবীর হাতে গোপনে আছে, মহিলা আছে 11 জন। ওমর আইসা 40-এর কোঠা পূরণ করে কয়, গোপন হবে না, ওপেনে দাওয়াত চালায় দেন। সেই ওমর কত বড় দামি। তাকে প্রশ্ন করা হলো, তাকওয়া কাকে বলে? ওমর বলে, পথ দিয়া চলে, কাটাওয়ালা পথে চলতে কেমন? বলে, অনেক অনেক কঠিন। বলে, তাকওয়া এর চেয়ে আরো কঠিন। ওমরের খেলাফত চলতেছে, তিনি খলিফাতুল মুসলিমিন। ঈদুল ফিতর, ঈদ আসতেছে, ঈদের 2-1 দিন আগে তার বিবি সাহেবা বলতেছে, নো খলিফাতুল মুসলিমিন, আমাদের কেনাকাটা লাগবে না, তবে সন্তানের কিছু পোশাকের দরকার। ঈদ আসছে, কিছু কেনাকাটা লাগবে, আমাদের প্রয়োজন নাই। সন্তানের বাজার, পোশাকের প্রয়োজন, সন্তানের কিছু কেনাকাটা লাগবে, পোশাক লাগবে। কে কয়? বিবি খলিফাতুল মুসলিমিনের। খুব খেয়াল করেন, আল্লাহর ভয় কি জিনিস বুঝেন? আল্লাহর ভয়। বিবি কয়, আমাকে বাজার লাগবে না, ঈদ আইছে, সন্তানের পোশাক দরকার। ওমর বলে, আমার তো টাকা পয়সা নাই। পুরা দেশের চাবি তার হাতে, পুরা রাষ্ট্র তার কথায় উঠে আর বসে। সেই ওমর, বিবি বলছে আমাকে বাজার লাগবে না, সন্তানের পোশাক লাগবে। রাষ্ট্রের প্রধান হযরত ওমর বলে, আমার কাছে টাকা নাই। বুঝেননি কিছু? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসলে বয়ান টয়ান যা করি, আসল থিম যেখানে কাজ করে, বুঝ। আসল জিনিসটা কি? বুঝ। আপনি বুঝছেন টুপি না পরলেই শান্তি, আর আমি বুঝছি টুপি পরলেই শান্তি। বুঝ। আপনি বুঝতেছেন দাড়ি না রাখলেই যৌবনের ভাব চলে আসবে। তোমাকে দাড়ি কামানো যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানিও বাড়ছে। আল্লাহ হেদায়েত দান করুন। দাড়ি কামাইলে জীবনে কিছু হোক না হোক, ওই বিষয়ে বিস্তারিত টাটকা বয়ান অন্য সময় করছে, তবে আজকে একটু বলি, আধা সেকেন্ড। দাড়ি কামাইলে কিছু হোক না হোক, যৌবন থাকে না, এটা লেখা নিয়েও ভালো করে। আল্লাহ হেদায়েত দান করুন। ওমর বলে, সন্তানের পোশাক কিনবো, টাকা নাই। এবার বিবি পরামর্শ দেয়, আচ্ছা তাহলে একটা কাম করেন। কি কয়? অর্থ মন্ত্রণালয় আপনি অর্ডার দিলেই তো হয়ে যাবে। আপনি অর্ডার দেন আগামী মাসের বেতনটা দিয়ে দিতে, অগ্রিম। তাকওয়া বড় কত দামি সম্পদ। খলিফাতুল মুসলিমিন বিবি সাহেবা প্রস্তাব কানে নিয়ে চিঠি লেখছেন,
তার ওই সময়ে অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদারি যার হাতে, তিনি হলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবায়দা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন, ও আবু উবায়দা, আমার 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়া দাও। চিঠি বার্তাবাহক চিঠি নিয়ে আবু উবায়দার হাতে যখন দিয়েছেন, আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া খুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ওমরের হাতের চিঠি পাইয়া কাঁদতেছেন। কান্না কইরা 1 মাসের অগ্রিম বেতন দিবেন পরের কথা, তিনি আবার একটা পাল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে। চিঠি লিখে তিনি চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছেন আর বলেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার এই 2 প্রশ্নের জবাব দিতে পারেন, আমি অগ্রিম বেতনটা আমি নিয়ে আসবো। প্রশ্নের জবাব দেন। চিঠি লিখে বার্তাবাহকের দিয়ে দিল। বার্তাবাহক চিঠি নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজির। ওমর চিঠি খুলে দেখেন আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠির মধ্যে 2টা প্রশ্ন করছেন। এক, খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আগামী 1 মাস যে আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে কিনা বলেন। আগামী মাস বাঁচবেন তার গ্যারান্টি কয় নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আজকে চেয়ারে বইছেন খলিফাতুল মুসলিমিন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন, জনগণ রাখবেনি, তার গ্যারান্টি দেন। কত কঠিন কথা। আপনি আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন না জোহরের আগে ভাগবেন? গ্যারান্টি আছে? আছে। খলিফাতুল মুসলিমিন আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পেয়ে কান্না করে আর বলে, হে মালিক, আমার আবু উবায়দাকে তুমি কবুল করে দিও। আমার অন্তর চোখ খুলে দিয়েছে আবু উবায়দা। বাস্তব তো আমি আগামী মাস বাঁচার গ্যারান্টি নাই, আমার চেয়ার থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এর নাম আল্লাহর ভয়। ও আমার কলিজার যুবকেরা, রহমতের নবী জীবনটা দিয়া কি না কষ্ট করেছেন। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু নবী আল্লাহর এত প্রিয় যে আল্লাহর নবীর আশেক। সেই নবী কেন দরকার ছিল পেটের মধ্যে পাথর বেঁধে ক্ষুধা নিবারণ করা? ওই নবীর কি প্রয়োজন ছিল শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে 3 বছর, পানি দেয় না, খানা দেয় না, নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাপাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে। ও নবীর আশিক, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না রে মুমিন। কিয়ামতের দিন সব নবীরা কাঁদবেন, আমার উপায় কি হবে? আর আপনার আমার মায়ার নবী কাঁদবেন, আমার উম্মতের কি হবে? ওই নবী উম্মতের জন্য এত কাঁদবেন আর এখনো কাঁদেন, জীবন উৎসর্গ করে দিলেন। ও রাজশাহী এলাকার যুবকেরা বলো, ওই নবীর আদর্শ যে রেখে গেছেন এটা মানবে কি হিন্দুরা, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? কারা মানবে? কোন দেশের? কোন দেশের মুসলমান? সব দেশের মুসলমানেরা নবীর আদর্শ মানবে, তবে রাজশাহী বিভাগ বাদ। রাজশাহীর মানুষও ভাই সত্য কথা বলেন, মানেন আর না মানেন কোন? রাজশাহীর মানুষের মানা লাগবে না? লাগবে। তো দাড়ি রাখেন না কেন? কি বিয়ার পর বিয়া কপালে আছে তার গ্যারান্টি দাও। যেই পরিমাণ সারা রাত মোবাইলে আকাম করো, তোর কপালে বিয়া নাই, বউ পাবি না, লেখা রাখ। যদি পাও কিছু জল্লাদ, বউ নাই
সাইডা মাইয়ার জীবনের উপরে আঘাত করেছো, বউ আসবে না, আসবে তোমার ঘরে যদি বিয়া থাকে, বউ আসবে না, আসবে ডানা কাটা ভরি জল্লাদ। ডানা কাটা ভরি আইসা বলবে তোর মায়ের ডানা কাট, ব্যবহার ভালো না। তুমি মগা বলবা তুই যা কবি তাই। কয়েকদিন পর ডানা কাটা ভরি বলবে তোর বাবার ব্যবহার ভালো না, তাড়াতাড়ি ঢাকা ল, ফেলার ভাড়া নিয়ে থাকবো চলো। তুমি মগা বলবা ভিক্ষা করে খাইলো তোরে মানি চল। এবার তোমার ডানা কাটা ভরি তোমার আম্মার ডানা কাইটা, তোমার আব্বার ডানা কাইটা ঢাকা নিয়ে গেছে তোমারে, ঢাকা ফেলার বাসা ভাড়া নিয়া। এইবার এক রাস্তায় তোমার ম্যাডাম যায়, তুমি আর এক রাস্তায় কাজ করো। কিছুদিন পর তোমারে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও কেটে হিজরত করলাম। হাসিও না, বালিশে মাথা লাগাই চিন্তা কইরো কাজের কথা। জীবনের আপন তো জীবনের শান্তির ঠিকানা তো একজন সতী সাধ্যী আমার সঙ্গিনী স্ত্রী। আর সেখান থেকে আমার ঐতিহ্য ইতিহাস এ জমিনে জিন্দা রাখবে আমার সন্তান। তো গাছ ভালো না হইলে ওই গাছে আর কি ফলের আশা করা যায়?